একজন গৃহকর্মীকে ছুরিকাঘাত করে তাকে হত্যা করা হয়। তো এই চাঞ্চল্যকর ঘটনাটি যখন ঘটে, আমরা যখন সংবাদ পাই, তখন থেকে অন্যান্য সব সংস্থার মতো আমাদের পিবিআই আমাদের অতি দ্রুত আমাদের যে টিম যেটা এই টিমটা আমরা পাঠাই এবং আমাদের আসলে কার্যক্রম তখন থেকেই আমরা শুরু করি। তো যেটি আসলে বিষয় ছিল যে প্রথমে আমরা একটি হত্যার সংবাদ পাই, তারপরে জানতে পারি তিনি নারী এবং তারপরে জানতে পারি তিনি গৃহকর্মী। তো একজন গৃহকর্মী খুন হয়েছে, হঠাৎ করে কেন খুন হয়েছে, আমরা এই রহস্যটা আসলে উদ্ঘাটন করার চেষ্টা করি। এই ঘটনার সংশ্লিষ্টতা কি ফেনীর ভিতরে, ফেনীর বাইরে কিনা বা অন্য কোথাও, আমরা এটি আসলে ছায়া তদন্ত আমরা চালিয়ে যাই এবং ইতোমধ্যে 27/12/2024 তারিখে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয় এবং সাথে সাথে আমাদেরও ছায়া তদন্ত চলতে থাকে এবং আমাদের পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মোস্তফা কামাল স্যার সরাসরি শুরু থেকেই স্যারকে জানানো হয় এবং স্যার সরাসরি এই ঘটনাটি আসলে তখন থেকে মনিটরিং করছিলেন এবং আমাদেরকে উৎসাহ দিচ্ছিলেন যাতে আমরা ঘটনাটা মূল রহস্য উদ্ঘাটন করতে পারি এবং আসামিকে আমরা গ্রেপ্তার করতে পারি। তো আমরা আসলে যে উপায়ে আসামিকে গ্রেপ্তার করতে সমর্থ হই সেটি হলো যে আমরা বারবার ভিডিও ফুটেজটি দেখছিলাম এবং এটি পর্যালোচনা করে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি যে এই ফিগার মানে সে কি কোন ক্যারেক্টারের হতে পারে, সে তার স্ট্যাটাসটা কি হতে পারে। তো আমরা যেদিকে আসলে আমরা ধারণা করেছিলাম, আমরা আসলে সঠিক পথে শুরু থেকে যাওয়াতে আমরা অতি দ্রুত ঘটনার 12 দিনের মাথায় আমরা আসলে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তো ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন সে ফেনীরই একটি শিক্ষা প্রতিষ্ঠানের 4র্থ বর্ষের ছাত্র। তো যেটি হয়েছে, তার কাছে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা যেসব তথ্য আসলে পাই, ইতিমধ্যে তার অভিযান চলাকালে সে যে ছুরিটি দিয়ে হত্যাকাণ্ডটি সংঘটিত করে, আমরা সেই ছুরিটি, রক্তমাখা ছুরিটি উদ্ধার করেছি। যে দোকান থেকে সে ছুরিটি কিনেছিল সেই দোকানেও আমরা যাই, সেটিও আমরা শনাক্ত করতে পেরেছি। সে যে শার্টটি তার গায়ে ছিল পরিহিত, যে শার্টটি সাদা কালো চেকের যে শার্টটি তার গায়ে পরিহিত ছিল, এই শার্টটি সে কলেজেরই ডাস্টবিনের পেছন দিকে ফেলে দেয়, সেখানে তার দেখানোর মধ্যে ওটাও আমরা উদ্ধার করতে পেরেছি। তো আসলে এরপরে যেটা যে আসলে এর পেছনে কেউ ছিল কিনা, তো আমরা আসলে এই ঘটনার পেছনে আর কাউকে পাইনি। সেই ঘটনাটা ঘটিয়েছে, কেন ঘটিয়েছে, সে ইতোমধ্যে অনলাইন জুয়া খেলায় সে ভীষণ রকম আসক্ত হয়ে পড়ে। তার পরিবারে যখন আমরা এর আগেও যোগাযোগের চেষ্টা করি, তার সন্ধানের চেষ্টা করি, তখন তার বাবার মাধ্যমে আমরা এই তথ্য পাই যে তার বাবার কাছ থেকে সে 40,000 টাকা নিয়েছিল একটি ল্যাপটপ কিনবে বলে। আসলে ওই ল্যাপটপ কেনার কথা বলে 40,000 টাকা নেয় এবং এই টাকাটাও সে জুয়া খেলার পিছনে ব্যয় করে, খরচ করে এবং তার এক বন্ধুর ল্যাপটপকে সে তার নিজের ল্যাপটপ কেনা ল্যাপটপ বলে তার বাবার সাথে সেই এই প্রহসনটাও করে। তো এই যখন 40,000 টাকা সে খোয়া যায়, তখন থেকে তার মাথা খারাপ হয়ে যায় কিভাবে সে মানে ওই অনলাইন জুয়াটা মানে খেলার জন্য সে টাকা সংগ্রহ করবে। এবং সে আরও জানায় যে এই বাড়িতে ছাড়াও সে আরও ওই রাতে এবং এর আগেও সে অন্য জায়গাতেও সে চুরির চেষ্টা করে। তো যে ঘটনাটি হয়েছিল যে মাসুদা বেগম যে ভিকটিম যে মারা যায়, ওই ভিকটিম ও গৃহকর্মী সে তাকে দেখে ফেলে এবং আটকানোর চেষ্টা করে। তো তখন তার কাছে থাকা ছুরি দিয়ে দেশীয় পর্যপুরী মানে আঘাত করে তাকে মানে হত্যা করে এবং সে দ্রুত পালিয়ে যায়। তা আমরা আসলে ভিডিও ফুটেজটাই বারবার দেখছিলাম, সে কিন্তু ওই সিঁড়ি দিয়ে উপরে ওঠে এবং সে খেয়াল করে কেউ নামবে কিনা। সে যখন আবার মানে ঘরে ঢোকে এবং দ্রুত গতিতে সে বের হয়ে যায়, তার ঢোকা এবং বের হওয়া এই মানে ফুটেজগুলো আমরা বারবার করে দেখতে থাকি। এবং আমরা আসলে শুরুতে কলেজ কর্তৃপক্ষ আমাদেরকে সহযোগিতা করেছেন, তার দ্বারাই প্রথমে আমাদেরকে এই শনাক্ত করতে এই ছাত্রকে শনাক্ত করতে সাহায্য করেন এবং তাদের বন্ধুদের মাধ্যমে, তার রুমমেটদের মাধ্যমেও একটু জানতে পারি যে সে বদরাগী ছিল, সে একটু মেজাজি ছিল, সে পরীক্ষায় অংশগ্রহণ করেনি এবং সে ভাইভাতেও অ্যাটেন্ড করেনি। তো এইসব তথ্য তার মাধ্যমেই তার পরিবারের সাথেও আমরা আসলে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। তো গতকাল দিনের বেলাতেই আমরা একটু শুনতে পাই যে ইনফরমেশনটা কিছুটা বাইরে চলে গিয়েছিল, যার জন্য আমরা মানে আসলে কি বলবো, রাতভর আমাদের পুরো টিম তারা খুব পরিশ্রম করে এবং আমরা শেষে আমাদের কুমিল্লা থেকে আমাদের চলে যেতে হয় চিরাঙে
সেখানে আমরা হাটহাজারী থেকে লোকাল পুলিশও আমাদেরকে কিছুটা সহযোগিতা করেছিল। হাটহাজারী থেকে আমরা আসলে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই, তাও একেবারে ভোর রাতের দিকে বা ভোর 5টা আনুমানিক এই সময়ের দিকে। তো আসলে এইটাই আমাদের চেষ্টা। পরবর্তী আইনি পদক্ষেপ কি? পরবর্তী আমরা এখন তাকে 164 এটা আমরা করাবো, তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করবো। এবং যেহেতু মামলাটি আমরা আজকেই অধিগ্রহণ করছি, অর্ডারটি আমরা আজকেই পেয়েছি, তো আজকে থেকেই মামলার তদন্ত কার্যক্রম আসলে পিবিআই করবে। এটি আসলে আর পরবর্তীতে এইসব ঘটনা এরকম ঘটলে আমরা আসলে পিবিআই আমাদের প্রযুক্তি সহায়তার মাধ্যমে আমরা যাতে ঘটনার রহস্য উদ্ঘাটন করতে পারি। আমাদেরকে এক মিনিটে আপনি তো টোটাল রাতে ঘটনা হয় 26 তারিখ বৃহস্পতিবার 2024 সালে। সেই রাতের পর থেকেই আমরা যখন থেকে ঘটনার সংবাদ শুনতে পাই তখন আমাদের ক্রাইম সিন টিম সেখানে যায় এবং তখন থেকে আমরা আসলে ছায়া তদন্তটা শুরু করি এবং খুব দ্রুতই আমরা কিন্তু সাসপেক্টে আইডেন্টিফাই করি। শুধু আমরা গ্রেপ্তারের অপেক্ষায় ছিলাম এবং এরপরে আমার ছায়া তদন্ত আমাদের চলমান ছিল। এর মধ্যে আমরা গোপনে বিভিন্ন রকমভাবে প্রতিষ্ঠানের সঙ্গে, তার পরিবারের সঙ্গে, সবার সঙ্গে যোগাযোগ করে যাচ্ছিলাম যে আমরা সহজ উপায় তাকে আসলে আনতে পারি। যদি সে আমাদের হাতছাড়া হয়ে যায় তাহলে আমরা তাকে পাবো না। তো গতকাল যখন দুপুরের দিকে একটু আমরা সংবাদ পাই যে মেসেজটা কেমন লিক হয়ে যাচ্ছে মনে হচ্ছে, তখন আমরা সিদ্ধান্ত নেই যে আমরা আর সময় ক্ষেপণ করব না। আমরা অতি দ্রুত তখন আবারও আমরা কুমিল্লাতে রেকি করি এবং সেখান থেকে শিওর হয়ে যে নোয়াখালীতে নাই, দুঃখিত কুমিল্লা নয়, নোয়াখালীতে নাই, তখন আমরা চিটাংয়ে যাই এবং হাটহাজারী থেকে আমরা ওখানে পৌঁছাই গভীর রাতে। এরপরে রাতভর আসলে বিভিন্ন জায়গায় রেড দিতে হয়, কারণ সে জায়গা পরিবর্তন করছিল। তার ওখানে কিছু আত্মীয় আছে, তার মামা আছে, তো তারা তাকে সেভ করার জন্য কিছু জায়গা পরিবর্তন করছিল এবং আমরাও লেগেছিলাম এবং শেষ পর্যন্ত আমরা আসলে ভোর রাতের দিকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এর আগে প্রহসন করে এবং সে এইরকম চুরি ছিনতাইয়ের সঙ্গে যুক্ত ছিল এবং সর্বোপরি এই হত্যাকাণ্ড।